আমি সবসময় বলে আসছি অপু একজন বোকা, ও একটা বোকা মেয়ে, ওর কিন্তু এখনও ম্যাচুরিটি আসে নাই। ওকে 10 জন খারাপ বলে, 10 জন ভালো বলে, কিন্তু ওর কাছের মানুষ যদি ওকে খারাপ বলে আমি তো এটা মেনে নিতে পারবো না। আম, ওর সাথে আমি সবসময় আছি, থাকবো, সবসময় বলে আসছি ও আমার বোন, আমি ওর ভাই। আমাদের সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু আমি ওর জন্মদিনে উইশ করতে গিয়েছিলাম। তো জন্মদিনে কি আমরা মনে করব যে পূর্বের যে আপনাদের মান অভিমান ছিল সেটা এখন পুরোপুরি মিটমাট হয়ে গিয়েছে? একদমই না, রাগটা আমি করেছি, রাগটা ওপর উপর আমি রাগ করেছি। কেন করেছি সেটা আমি এখন বলবো না, ও রাগ করেনি কিন্তু। রাগটা আমি কেন করেছি এটা ও জানে, ও শোধরাক, তারপর আমি চেষ্টা করব বা চিন্তা করব। জন্মদিনে বোনের জন্মদিন ভুলতে পারেননি, ছুটে গিয়েছেন, তো তবু কি আপনার রাগটা কমেনি? না, আমি ভাই এক কথার মানুষ, কেউ আমাকে খারাপ বলবে আমি তার ধারের কাছেও থাকি না। এখন যেহেতু ওকে বোন ডেকেছি, ওকে 10 জন খারাপ বলে, 10 জন ভালো বলে, কিন্তু ওর কাছের মানুষ যদি ওকে খারাপ বলে আমি তো এটা মেনে নিতে পারবো না, আমি মেনে নিব না। মানে এটা থাক, চেপে যাই। তাহলে কি আমরা কি অপুদির সাথে আবারও সেই যে ধামাকা কাজগুলো ছিল, জমজমাট কাজগুলো আপনার একসাথে দেখতে পারো, গৌতম সাহা, অপু বিশ্বাস? আমি জানি না এখন আমি ওর সাথে কাজ করব কিনা বা কাজ হবে কিনা, কারণ কাজ কিন্তু আমি দেই, আমাকে কিন্তু নায়িকারা দেয় না বা কোনো নায়ক দেয় না, কাজ আমি সবাইকে দিই। সুতরাং দেখা যাক। অপুদি কি আবারও ইচ্ছা প্রকাশ করেছে আপনার সাথে কাজ করবেন? আমি সেটা ওকে বলিনি, ও আমাকে বলেনি। আম, হয়তো ব্যাটে বলে মিলে গেলে হয়তো হতে পারে, কিন্তু ওর অনেক কিছু শুধরিয়ে আসতে হবে আমার কাছে। এবং ও যাদের সাথে এই মুহূর্তে আছে আমি মনে করি ওর ওর মানে ব্রেন খুব শর্ট হয়ে গেছে, ওকে ব্রেন ওয়াশ দিচ্ছে। ওই যে বললাম আমি, ওর বুদ্ধি নাই। ওর বুদ্ধি যদি থাকতো তাহলে ও ভালো কিছু করতে পারতো। আমি মনে করি যে ওকে সবাই ডালিউড কুইন বলে, তাই ডালিউড কুইন বলার যে যোগ্যতা ওর আছে সেটাও আমি মনে করি যে ও উপর লেভেলের মানুষদের সাথে মিশবে, ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে, তাই না? হয়তো বা ওর আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে কী শিখবে, তাই না? একটা ক্লাস মেনটেন করতে হবে, ক্লাস মেনটেন করতে পারলে কিন্তু মানুষ জায়গায় পৌঁছাতে পারে। তো সুতরাং আমি কি বলবো, যে একটা ভালো মানুষের সাথে মিশলে তো আমি ভালো কিছু শিখবো, তাই না? ভালো কিছু আমি যদি না বলতে পারি বা ভালো কিছু না শিখি তাহলে তো আমার এই চলার পথে অনেক বিপদ আসবে। আপনার কি মনে হয় দীর্ঘদিন যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্ক, ও তার কি সেই অভিমানটা বা তার ভুলটা কি সে বুঝতে পারবে? বলতেও অবশ্যই বুঝতে পারছে, কিন্তু ও এমন জায়গায় আটকে আছে, হয়তো বা ও আমার কাছে ফিরতে পারছে না। ওই যে বললাম নাকি তাকে ফিরতে দিচ্ছে না? না, ফিরতে দিচ্ছে না বা ও ফিরতে পারছে না, দিচ্ছে না মানেই তো এইটা যে হয়তো বা ওকে কেউ আমার কাছে আসতে দিচ্ছে না। আর ওই পক্ষ হয়তো চাচ্ছে না গৌতম সাহার কাছে গেলে আমরা বা পড়ে যাব, তাই না? তো এইটা এই একই কথা, ঘুরে ফিরে এক কথা। হ্যাঁ, মার্কেট, কিন্তু লাভটা কি? গৌতম সাহা হতে হলে যোগ্যতা লাগে।